হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে বসে আমাদের আজকের ভিডিও দেখছেন সবাই খুব ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজ কিন্তু কথা বলবো দেশীয় অ্যান্ড্রয়েড জগতের সবথেকে পাওয়ারফুল ব্র্যান্ড স্যামসাংকে নিয়ে। আমরা জানি অ্যান্ড্রয়েড জগতে কিন্তু সেরকম কোনো ভালো ব্র্যান্ডের ফোন নেই, একমাত্র স্যামসাং ছাড়া। আর স্যামসাংয়ের কিন্তু গত বছরে মিড রেঞ্জ কাঁপানো একটি মডেল হলো স্যামসাং গ্যালাক্সি A52, এবং তার সাকসেসর হিসাবে এই বছর লঞ্চ করার কথা ছিল A53। এবং আপনাদের প্রত্যাশার অবসান ঘটিয়ে স্যামসাং ফাইনালি আমাদের দেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে স্যামসাং গ্যালাক্সি A53 5G। এই ফোনটার বাজার মূল্য ধরা হয়েছে 43,990 টাকা, অর্থাৎ 44,000 টাকা। আমি জানি এই বাজেটেও কিন্তু অনেকের কাছে এই ফোনটি কেনা সম্ভব নয়, কারণ আমাদের অনেকেরই বাজেট এর নিচে। তারপরও রিভিউ দেখতে তো কোনো অসুবিধা নেই। তো চলুন দেশীয় স্বাদে এই দেশীয় ফোনটার রিভিউ করে ফেলি। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবো আমি ইমরান, আর আপনারা দেখবেন ভয়েস অফ ইমরান। আজকে জানবেন দেশীয় ফোন স্যামসাং গ্যালাক্সি A53। যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর যারা যারা পুরনো মেম্বার আছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। তো আজকে যে ফোনটা নিয়ে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A53 5G, এই ফোনটার এক নজরে স্পেক শিটগুলো দেখে নেই। এই ফোনের সব থেকে হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে আপনারা পেয়ে যাবেন 6.5 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড 120 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে প্যানেল, যেটাতে আপনারা পাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। এটাতে থাকবে 48 মেগাপিক্সেল একটি ওআইএস সমৃদ্ধ ক্যামেরা, রয়েছে খুবই ভালো এক্সিনোস 1280 প্রসেসর, রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ডিসেন্ট লেভেলের ব্যাটারি। সো এই সকল হাইলাইটেড বিষয় কিন্তু এই ফোনে থাকছে। ও হ্যাঁ, আরেকটা জিনিস আমরা মিস করেছি, সেটা হচ্ছে IP67 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ 3 মিটার পানির নিচে কিন্তু 30 মিনিট পর্যন্ত এই ফোনটাকে আপনি চুবিয়ে ট্রাই করে দেখতে পারেন। সো আমাদের কাছে ফোন না থাকায় আমরা এটা ট্রাই করে দেখতে পারলাম না। আপনারা যারা যারা ফোন কিনবেন অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। তো এইবারে আমরা কথাবার্তা বলবো প্রিভিয়াস স্যামসাং গ্যালাক্সি A52 এবং তার সাথে কম্পেয়ার করার চেষ্টা করব A53 কে, এবং দেখার চেষ্টা করব কোন কোন বিষয়ে ইমপ্রুভমেন্ট এসেছে এই ফোনটিতে। তো স্যামসাং গ্যালাক্সি A53, প্রথমেই এর ডিজাইন কিন্তু অলমোস্ট সিমিলার হওয়ার সত্ত্বেও কিছুটা কিন্তু আলাদা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি A53 আগের থেকে অনেকটাই কম্প্যাক্ট এবং অনেকটাই হ্যান্ডি করা হয়েছে। এর পাশে যে ডিজাইনটা ছিল এটা কিন্তু আগের থেকে অনেকটাই গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে। বাকি সব বিষয়ে ক্যামেরা ডিজাইন, ক্যামেরা কাট আউট সব কিন্তু A52-র মতোই রাখা হয়েছে, এবং এর ডিজাইন কিন্তু 10 জনের ভিতরে 9 জনই পছন্দ করবেন বলে আমি আশা করছি। আমার পার্সোনালি এই ফোনের ডিজাইনটা কিন্তু অনেক ভালো লাগে। তো এই ফোনের যে বডিটা করা হয়েছে সেটা কিন্তু আগের থেকে অনেকটাই হালকা করা হয়েছে। এই ফোনের বডি ওয়েট রাখা হয়েছে 189 গ্রাম, আগে যেখানে ছিল 195 গ্রাম। তো আগের থেকে কিছুটা হালকা হয়েছে এই ফোনটি। এবার যদি এই ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি, ডিসপ্লে কিন্তু সেম টু সেম আগের সেই ডিসপ্লে 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড 120 হার্জ এবং 800 নিটস পর্যন্ত ব্রাইটনেস ইনক্রিজ করতে পারে, এবং সেম প্রোটেকশন কর্নিং গরিলা গ্লাস 5, এবং সেম পিক্সেল রেজুলেশন 1080x2400 পিক্সেল। সো সব কিছু কিন্তু সেম থাকছে। এখানে ডিসপ্লে সেগমেন্টে কিন্তু কোনো প্রকার চেঞ্জ আসেনি। এবার যদি কথা বলি এর প্ল্যাটফর্ম এবং প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে, এখানে কিন্তু কিছুটা চেঞ্জ এসেছে। এই ফোনটি লঞ্চ করছে অ্যান্ড্রয়েড 12-এ, এবং যার উপরে রয়েছে One UI 4.1, এবং One UI কিন্তু অনেকটাই অপটিমাইজ। আমরা জানি বর্তমানে Xiaomi, Realme প্রত্যেকটা ফোন যে পরিমাণে ইউআই যত সমস্যায় ভুগছে, তার থেকে কিন্তু স্যামসাং এর One UI অনেকটাই ভালো আছে। পুরোপুরি স্টক অ্যান্ড্রয়েডের মতো একটা ফিল দিবে, এবং কোনো প্রকার বাগ ভাল্লুক নেই, একদম ডিসেন্ট কোয়ালিটির একটা ইউআই আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়া রয়েছে একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 12, এবং স্যামসাং জানিয়েছে এখানে কিন্তু আপনি 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবেন। সো এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এই ফোনটাতে চিপসেট হিসেবে রয়েছে Exynos 1280, যেটি একটি 5 ন্যানোমিটার বিল্ড প্রসেসর। সো এইখানে কিন্তু চেঞ্জ এসেছে। আগে কিন্তু ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর, এবারে কিন্তু চলে আসছে Exynos-এর প্রসেসর, এবং Exynos-এর এই প্রসেসরটা কিন্তু Octa-core প্রসেসর, যার 2টি কোর 2.4 গিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিড রাখতে পারে, এবং বাকি 6টা কোর কিন্তু 2.0 গিগাহার্টজের ক্লক আছে। সো এই যে প্রসেসর, এটা কিন্তু অনেকটাই মিড রেঞ্জ প্রসেসর বা লোয়ার মিড রেঞ্জ প্রসেসর ধরা যায়। এই বাজেট হিসাবে এই প্রসেসর কিন্তু মোটেই মানানসই নয়। এই বাজেটে কিন্তু আপনি 888 প্লাস এছাড়া 8 Gen 1 প্রসেসর কিন্তু পেয়ে যেতে পারেন। সো সেই দিক দিয়ে বিবেচনা করলে প্রসেসরের দিকে অনেকটাই পিছিয়ে থাকবে স্যামসাং গ্যালাক্সি A53, এবং এর জিপিইউ হিসেবে রয়েছে Mali G68, যেটি কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে কোয়ালকমের অ্যান্ড্রেনো থেকে।
সো এই দিক দিয়ে বিবেচনা করলে ফোনটির কিন্তু একটু পিছিয়ে বা একটু ডাউনগ্রেড হয়েছে A52 থেকে। এবারে যদি কথা বলি এই ফোনটির মেইন ক্যামেরা নিয়ে, এই ফোনটিতে কিন্তু ক্যামেরা হিসাবে 64 মেগাপিক্সেলের সেম ক্যামেরা রয়েছে। সো এখানে কিন্তু কোনো প্রকার চেঞ্জ হয়নি এবং সেম f1.8 অ্যাপারচারের ওয়াইএস সমৃদ্ধ একটি ক্যামেরা সেন্সর রয়েছে। পিকচার কোয়ালিটি কিন্তু আগের মতোই খুবই ডিসেন্ট এবং এই বাজেটে কিন্তু একটি বেস্ট পারফরমেন্স আপনি পেয়ে যাবেন এই ফোনের ক্যামেরা থেকে। আমি এইটুকু এনশোর করতে পারি এই বাজেটে এর থেকে ভালো ক্যামেরা অন্য কোনো ফোনে অফার করবে না, যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A53 করতে পারে। বাট এই ক্যামেরাটি কিন্তু A52-রই ক্যামেরা। A52-তে যে সকল সেন্সর ব্যবহার করা হয়েছে সব সিমিলার সেন্সর এবং সিমিলার পারফরমেন্স এখানে ডেলিভার করতে পারবে। এই ফোনে সেলফি ক্যামেরা হিসেবে সেম 32 মেগাপিক্সেল একটি 2.2 অ্যাপারচারের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটি দিয়ে কিন্তু আপনি 4K তে রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরাতেই কিন্তু আপনি 4K রেকর্ডিং এর অপশন পাবেন 30 fps এবং উভয় ক্ষেত্রেই রয়েছে ওয়াইএস এর সুবিধা। এই ফোনটিতে কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি রিমুভ করে দেওয়া হয়েছে, যেটি কিন্তু এর প্রিভিয়াস মডেল A52-তে ছিল। সো এটা কিন্তু খুবই একটা ব্যাড দিক আমার কাছে মনে হয়। এবং এটি কিন্তু সেম লাউড স্পিকার স্টুডিও স্পিকার টাইপ সিস্টেম দেওয়া আছে যেটা আগের মতোই, এবং বাকি যেসব দিক রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ 5.1 এইসবগুলো কিন্তু আগের মতোই বহাল তবিয়তেই আছে। রয়েছে ইউএসবি টাইপ সি 2.0। সো এদিক দিয়েও কোনো প্রকার চেঞ্জ করা হয়নি। বাট যে চেঞ্জটা এসেছে সেটা হচ্ছে ব্যাটারিতে এবং চার্জিংয়ে। এখানে কিন্তু আপনি পাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি, যেখানে আগের জেনারেশনে ছিল 4500 mAh এর একটি ব্যাটারি। সো তার থেকে কিন্তু 500 mAh ব্যাটারি ইনক্রিজ হয়েছে এবং যেটা বলা যায় একদমই ডিসেন্ট। এবং এখানে ফাস্ট চার্জিং 25 ওয়াটের রয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আপনি এর বক্সে কোনো প্রকার চার্জার পাবেন না, কারণ এইবার স্যামসাং ইকো ফ্রেন্ডলি বক্স করেছে। ইকো ফ্রেন্ডলি মানে হচ্ছে চার্জার গায়েব করে দিয়েছে। সো আমরা সবাই জানি যে বর্তমানে প্রত্যেকটা কোম্পানি পরিবেশকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে এবং তারা বক্সের মধ্যে থেকে চার্জার গায়েব করে দিচ্ছে। আমি জানি না এর মাধ্যমে কিভাবে আমাদের পরিবেশের উন্নতি হচ্ছে, যাই হোক হয়তো হচ্ছে। সো এই হচ্ছে এই ফোনের সকল খুঁটিনাটি বিষয়, এবং এই ফোনটি আপনারা আগের মতোই অসম কালারে পাবেন, অসম ব্ল্যাক, অসম হোয়াইট এবং অসম ব্লু। সাথে আরও একটি কালার এবার এই বছরে নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে অসম পিচ। সো যে কালারটা এখনও আমাদের বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল না, বাট আমার কাছে পার্সোনালি অসম পিচ কালারটি সব থেকে ভালো লেগেছে। অনেকটা আইফোন যে গোল্ড এডিশনটা আছে ওটার মতো মনে হয়। সো আমার কাছে এইটা ভালো মনে হয়েছে, বাট আমাদের দেশে আনফর্চুনেটলি ভালো জিনিসগুলো কখনোই আসে না। সো সেই সুবাদে এবারও আসেনি। বাট আপনাদেরকে আমি বলবো যে ওয়েট করতে, যাতে অসম পিচটাই আপনারা নিতে পারেন। এবং বাকি যেসব সেন্সর থাকার কথা সব সেন্সর সব জায়গা মতোই আছে। সো এদিক দিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এখন কথা হচ্ছে যে এই ফোনটি কি নেওয়া উচিত হবে যাদের বাজেট 40 থেকে 45-এর মধ্যে। যদি আপনারা খুব বেশি হার্ডকোর ফোন ইউজার না হয়ে থাকেন, প্রচুর গেমিং না করেন, প্রচুর হ্যাভি কাজ না করে থাকেন, তবে আমি বলবো হ্যাঁ এই ফোনটি আপনি নিতে পারেন। যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খোঁজার চেষ্টা করছেন তারা এই ফোনটি নিতে পারেন। বাট যদি আপনি চিন্তা করেন যে না আমার ক্যামেরার সাথে সাথে একটু ভালো পারফরমেন্সও চাই, তাহলে এই বাজেটে কিন্তু স্যামসাংয়েরই F20 FE রয়েছে, সেটি কিন্তু এই বাজেটে অসাম সব জিনিস আপনাদেরকে অফার করবে। বাট অন্যান্য দিক বিবেচনা করলে নতুনত্ব, সিকিউরিটি আপডেট, লেটেস্ট অ্যান্ড্রয়েড 12 এইসব দিক বিবেচনা করলে এই ফোনটি আপনারা কনসিডার করতে পারেন। এবং অন্যান্য যেসব ফোন রয়েছে এই বাজেটে তাদের হচ্ছে ইউআইগত সমস্যা রয়েছে, অনেক ফোনে আপডেট দিলে নষ্ট হয়ে যাচ্ছে, ক্যামেরা গায়েব হয়ে যাচ্ছে। এইসব যদি ঝোড় ঝামেলা আপনি যদি না নিতে চান, আপনি যদি একটা নিট অ্যান্ড ক্লিন ইউআই ইউজ করতে চান এবং নতুন ফোন কিনে একটু শান্তিতে ফোনটা ইউজ করতে চান, তবে আমি আপনাদেরকে বলবো স্যামসাং গ্যালাক্সি A53 5G আপনার জন্য বেস্ট। বাট যদি আপনার হাতে A52 ফোনটি থেকে থাকে, তাহলে আমি আপনাকে বলবো আপনি A52ই চালান, কোনো দরকার নেই A53-তে আপডেট হওয়ার, কারণ A53-তে তেমন কোনো মেজর ইমপ্রুভমেন্ট করা হয়নি। আপনার A52 এখনও আমার কাছে মনে হয় ভ্যালু ফর মানি, বিকজ A52-র প্রাইস ছিল 32-33 হাজার টাকা, সেখান থেকে ডিরেক্টলি 10,000 টাকা ইনক্রিজ করেছে A53 5Gতে। বাট সেই রকম কোনো প্রকার ইনক্রিমেন্ট করা হয়নি পারফরমেন্সে এবং ক্যামেরা সেগমেন্টে। সো আমার কাছে মনে হয় A52 এখনও পর্যন্ত বেস্ট ডিল। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই ছিল। আমি আমার অনেস্ট রিভিউ এবং অনেস্ট কথাবার্তা বলার চেষ্টা করেছি। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনারা এই ফোনটি নিয়ে কী ভাবছেন। তো আজকের পুরো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন।